দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, সমাবেশে স্থানীয় জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন, আর আজকে কর্মসূচির বিষয়ে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? সাদিয়া, আমরা যদি জানাই যে আসলে আজকে জনস্রোত হচ্ছে, সারা দিন ব্যাপী মানুষজন এই তিস্তা পারে আসছেন, জনসমুদ্রে পরিণত হয়েছে তিস্তার পার। আমরা যদি বলি যে আজকে সারাদিন কি কি কর্মসূচি ইতিমধ্যে পালন করা হয়েছে। সকালেই কিন্তু 50,000-এর বেশি মানুষ নিয়ে কিন্তু লালমনিরহাট তিস্তা সড়ক সেতু থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কিন্তু হাজার হাজার মানুষ তিস্তার পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন করেছেন। তারা আন্তর্জাতিক মহল এবং সারা দেশবাসীকে দেখাতে চায় তিস্তা পানি শূন্য মরুভূমি অবস্থায় রয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই আশাহত এবং খুবই ক্ষুব্ধ যে আসলে দীর্ঘদিন বিভিন্ন সরকার, দীর্ঘদিন এর আগের সরকার প্রতিশ্রুতি দেওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার ব্যবস্থা করেনি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি একদম তিস্তার সড়ক সেতু এবং তিস্তার রেল সেতুর মাঝামাঝি একটি অবস্থায় আছি আমরা আর কিছুক্ষণ পর জি ভাই, আর কিছুক্ষণ পর কিন্তু এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারীর সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকেও সারা রাত ব্যাপী এই তিস্তার পারে মানুষজন কিন্তু থাকবেন এবং আগামীকাল সকাল 10টায় তাদের আনুষ্ঠানিক কার্যক্রমের পরিসমাপ্তি করা হবে। এই ছিল তিস্তার পার থেকে সর্বশেষ। ধন্যবাদ।